G20 ni Adonrog phainano kitingai Hasteni beraikri thaino tebo Naithoke Sajognani bagai tangbotang naka Hasteni beraikri bedekni mantri Sushanta Chaudhary Fashalo beraikri bedekni tangphangte dagi phangrokno logite koksa panda khlakya o koksa panda wo salaijaka beraikri bedekno tebo bahake hamkrai khlai tisaiman aborokno tei koklam panda salaijaka Koktama thumnai rongni biskango dadak sidak angai beraikri bedekni mantri Sushanta Chaudhary saka beraikri thaino Bharat hakotorni bisingo Tripura Hasteni mungno kusang khlai tisanani bagai sakthari samong khlai tongo haste hapang ayang bukhago Hasteni beraikri thaino tebo sigangai tlangnani bagai mokol kai tongo haste hapang tei kendro hapang aboni logi logi bosaka beraikri bedego tebo bahake sebok tlangai man ayang bukhagbo mokol kai tongo haste hapang Buskangi April talni thamte 4 sal maribo hasteo phai tongo G20 ni Adonrog jotoi Khorok dokchi adong phai tongo hasteo o kuthumungno kitingai hasteni kwbangma beraikri thai berai nainai borok aboni bagino beraikri bedego tabuk krak tangbotang chukali jagai tongo obonotoi mantri Sushanta Chaudhary saka hakotoni mantri bokhorok Narendra Modi G20 luajinani bagai Tripurao Sep khlai rekha aboni bagai hakotoni mantri bokhorokno hambaya farka aboni bisingtei Hasteni beraikri thaino kuchugoti sanani sep khlai rekha nirmohol hapaniya kuthumung panda khlaijakmani thai khoboi lama joto bukhakno tabuk sajogjak Adonrogni biskango hakotor beremo Tripurani beraikri thaino romoiti sanani haikeba sinirnani sep khlaijaka aboni bagai Asian Development Bank Rang rekha o salo mantri Sushanta Chaudhary tebo saka 15 December 20 years kang Tripura Hasteni mangpli tabuk krikha hamkrayo shlaijaka Tripura aboni bagai hakotorni mantri bokhorok Narendra Modi no hambaya farka আমাদের আধিকারিকরা প্রতিনিয়তই এবং আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের প্রতিটি আধিকারিক G20 নিয়ে চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন গতকালও মুখ্যমন্ত্রী পৌরোহিত্যের রিভিউ মিটিং ছিল কারণ আপনারা জানেন যে আমাদের বিশ্বের রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি G20-কে অর্গানাইজ করার জন্য আমাদের যে সুযোগ প্রদান করেছেন তাতে ত্রিপুরা রাজ্য মোদিজিকে ধন্যবাদ জানায় কৃতজ্ঞতা জানায় এবং এই যে সুযোগ এটা একটা সুযোগ দেওয়া হয়েছে যে পর্যটনকেও G20-র মাধ্যমে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার জন্য তো প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে আপনারা জানেন 3 এবং 4 তারিখ G20-র মিটিংয়ে রাজ্যে সামিট অনুষ্ঠিত হবে এবং G20-র মাধ্যমেও ট্যুরিজমকে আমরা একটা বিশেষ পাবলিসিটি বা একটা বিশেষ অ্যাডভার্টাইজমেন্ট যাকে আমরা বলি সেটা করতে পারব ত্রিপুরাকে নিয়ে নির্মহলকে সাজানো হচ্ছে রাস্তাঘাট নতুন আকারে সাজিয়ে তোলা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রগুলো যেখানে তার সামিট অনুষ্ঠিত হবে বা আমাদের প্রতিনিধিরা যে জায়গায় যাবেন সেই সমস্ত জায়গাগুলোকে সাজিয়ে তোলা হচ্ছে একটা সাজো সাজো রব প্রত্যেক জায়গায় রয়েছে তো আমরা প্রস্তুত টু ওয়েলকাম দ্য ডেলিগেটস G20-র এবং আমরা বিশ্বাস করব যে আগামী দিনে এই G20 সামিটের পর পর্যটনের দিক থেকেও ত্রিপুরা রাজ্যে নতুন সেখানে উন্মোচন করবে ট্যুরিজমের ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে কতজন আসবে প্রতিনিধি আমাদের কাছে লিস্ট যেটা রয়েছে প্রায় 60 জনের মতো হয়তো আসতে পারে বাকি ডিপেন্ড করবে আরও 2-4 দিন রয়েছে দেখা যাক বিভিন্ন দেশের থেকে যে আসবে স্যার তাদের খাওয়া দাওয়ার বিষয়টা কীভাবে দেখছে সেটা রাজ্য সরকার দেখছে আচ্ছা সম্পূর্ণভাবে দেখছে ইন্টারন্যাশনাল ডেলিগেটস তারা তো নিশ্চয়ই আমাদের রাজ্য সরকার তার আগেও আমরা অনেক সামিট অর্গানাইজ করেছি আগের সরকারও করেছে এটা আমাদের রাজ্যের উন্নয়নের দিক এটা কোনো রাজনীতি নয় এটা যে সরকারই থাকবে তাকেই করতে হবে কিন্তু আমরা আলাদাভাবে সেটা আমাদের প্রাপ্তি কারণ আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন নরেন্দ্র মোদীজি দিয়েছেন তো স্বাভাবিকভাবেই আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমাদের যে বসুধৈব কুটুম্বকম দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি দ্য ওয়ার্ল্ড ইজ অ্যালোন যে আমাদের যে একটা পরিবারের লোক আমরা এটা প্রমাণ করার জন্য আমাদেরকে সেই সুযোগ দিয়েছে সুতরাং কাশ্মীর থেকে কন্যাকুমারী থেকে মিজোরাম আমাদের ত্রিপুরা রাজ্য কাজ আপনি যেটাই বলুন ত্রিপুরা রাজ্যের বা বিভিন্ন রাজ্যের ভাষা সংস্কৃতি খাওয়া দাওয়া আলাদা হলেও প্রতিটি রাজ্যে বিভিন্ন জায়গায় G20 সেই সুযোগ দেওয়া হয়েছে মানে ওই ডেলিগেটদেরকে প্রতিটি রাজ্যের কালচার খাদ্য সংস্কৃতি সমস্ত কিছু দিক থেকে একটা এক্সপিরিয়েন্স
নিয়ে তারা যাবে এবং গিয়েই তারা বিবেচনা করবে যে ত্রিপুরা রাজ্যের ট্যুরিজম বা ত্রিপুরা রাজ্যের পর্যটনটাকে আরও কী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আজকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে ফান্ডিং দিচ্ছে। কেন দিচ্ছে? নিশ্চয়ই ত্রিপুরা রাজ্যের পর্যটনের ক্ষেত্রে সেই পসিবিলিটি বা আগামী দিনে সেই সম্ভাবনা তারা দেখতে পেয়েছে, তাই এডিবি আমাদেরকে ফান্ডিং করছে। আমাদের স্মার্ট সিটি ফান্ডিং হচ্ছে। তো ত্রিপুরা আজকে সেই জায়গায় নেই যেটা বিগত 15 বছর 20 বছর 10 বছর আগে ছিল। ত্রিপুরা আজকে অনেক দূর এগিয়ে গেছে। দ্য চেঞ্জেস আর ভেরি মাচ ভিজিবল। দ্য উইন্ড অফ চেঞ্জ ক্যান বি ফেল্ট। এটা আমরা ফিল করতে পারি। পরিবর্তনটা চোখে দেখা যাচ্ছে, উন্নয়নটা চোখে দেখা যাচ্ছে, মানুষের মানসিকতার বিকাশ সেখানে ঘটছে। এই যে G20 সামিট হচ্ছে, রাস্তাঘাট সেজে উঠেছে, বিদেশি বন্ধুরা আসবে, মানুষের মানসিকতার বিকাশ ঘটবে। এক্সচেঞ্জ অফ ভিউজ, এক্সচেঞ্জ অফ চিন্তাধারা, এই জিনিসগুলো হবে। এতে করেই একটা রাষ্ট্রের বিকাশ ঘটে, একটা সমাজের বিকাশ ঘটে, একটা রাজ্যের বিকাশ ঘটে। তো আমরা আগামী দিনে সে দিশায় যাব। আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারাও স্বাগত সেই G20 সামিটে। নিশ্চয়ই আপনাদেরকেও আমন্ত্রণ জানানো হবে। ধন্যবাদ।